আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা আমাদের 10 প্রিন্সিপালের মধ্যে 5 নম্বর প্রিন্সিপালটা নিয়ে পড়ব, ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। সো ট্রেড বলতে আসলে আমরা কি বুঝি? ট্রেড মানে বাংলা কথায় বাণিজ্য। বাণিজ্য বলতে আমরা কোনো একটা কিছু অন্য একজনকে দিচ্ছি এবং অন্য একজন থেকে আমি তার বিনিময়ে কিছু একটা নিচ্ছি। এটাই বেসিক্যালি ট্রেড। আমি দোকানে গিয়ে টাকা দিচ্ছি, টাকার বিনিময়ে কোনো একটা প্রোডাক্ট নিচ্ছি, সার্ভিস নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি ট্রেড, ট্রেডের বেসিক কনসেপ্ট। সো আমাদের এই প্রিন্সিপালে যেটা বলা হচ্ছে যে ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ, যে ট্রেড সবাইকে কি করে, বেটার অফ করে, সবাইকেই উপকৃত করে, সবাই ট্রেড থেকে উপকৃত হয়। তো আমরা এখন বুঝবো যে আসলে কি ট্রেড থেকে সবাই বেটার অফ হয় কি না। এখানে যেটা বলা আছে, ট্রেড অ্যালাউস পিপল টু স্পেশালাইজ ইন হোয়াট দে ডু বেস্ট অ্যান্ড এনজয় আ গ্রেটার ভ্যারাইটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাট লোয়ার কস্ট। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। ট্রেডের কারণে কি হয় সেটা বলা আছে। তো আমরা ট্রেড নিয়ে অনেক বেশি বিস্তারিত জানবো, বিভিন্ন থিওরি পড়বো ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে, যখন ইন্টারন্যাশনাল ট্রেড পড়ানো হবে, যে ইন্টারন্যাশনাল ট্রেড কিসের ভিত্তিতে হয়, কোন কোন গুডের ক্ষেত্রে হয়, কেন কোনো দেশ ওই গুডের ক্ষেত্রে হয়, এইসব নিয়ে বিভিন্ন থিওরি এবং রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। আপাতত আমরা জাস্ট বেসিকটা জানবো ট্রেড নিয়ে, যে আমাদের প্রিন্সিপালটা ব্যাখ্যা করার জন্য যতটুকু প্রয়োজন এবং বোঝার জন্য যতটুকু প্রয়োজন। তো আমরা চিন্তা করি যে কোনো একটা কান্ট্রি যদি ক্লোজড ইকোনমি হয়, ক্লোজড ইকোনমি বলতে যে ইকোনমিতে আসলে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট হয় না, অন্য দেশের সাথে ইম্পোর্ট এক্সপোর্ট হয় না, সেটা ক্লোজড ইকোনমি। সো সাপোজ বাংলাদেশ কি একটা ক্লোজড ইকোনমিক্স, সাপোজ। সো ক্লোজড ইকোনমিক হলে কি এক্সপোর্টও করছে না, ইম্পোর্টও করছে না। তো বাংলাদেশ যদি এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ ট্রেড না করে, তাহলে বাংলাদেশ কোন সিচুয়েশনে থাকতে পারে? আমরা দেখতে পারি যে আমরা অনেক প্রোডাক্ট নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, অনেক পণ্য উৎপাদনের ক্ষেত্রে, এবং কিছু পণ্য আমরা বাহির থেকে আমদানি করে থাকি বর্তমানে। কিন্তু যদি আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়, তখন আমাদের কি সিচুয়েশনটা হবে? দেখা যাবে বাংলাদেশ, আমরা জানি নর্মালি যে বাংলাদেশ কিন্তু আসলে ক্যাপিটালের খুব অভাব বাংলাদেশে, যদিও লেবার অনেক আছে। সো বাংলাদেশে কিন্তু সেই পরিমাণ টেকনোলজি প্রোডাকশন হয় না। ভালো ভালো টেকনোলজি, বিভিন্ন ধরনের বড় বড় মেশিন, এগুলো কিন্তু আমরা জাপান, আমেরিকা, এইসব দেশ থেকে আমদানি করতে হয় আমাদের। এখন বাংলাদেশ যদি একটা ক্লোজড ইকোনমি হয়, তাহলে দেখা যাবে কি যে বাংলাদেশ কিন্তু এই মেশিনারিগুলো পাচ্ছে না, তাই না? সো দেখা যাবে যে বাংলাদেশের যে এফিসিয়েন্সি আছে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে, সেগুলো কমে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে কোনো কোনো প্রোডাক্ট বাংলাদেশ উৎপাদনই করতে পারবে না, অনেক কিছু আসলে স্যাক্রিফাইস করতে হবে, কনজিউমারের ইউটিলিটি কমে যাবে, কনজিউমারের যেই পছন্দ সেগুলো দেখা যাবে তাকে স্যাক্রিফাইস করে দিতে হচ্ছে, প্রয়োজনীয় যেটা সেটাও স্যাক্রিফাইস করতে হচ্ছে। সো ক্লোজড ইকোনমি কিন্তু আসলে কোনোভাবেই বেটার পজিশন সিচুয়েশন তৈরি করে না একটা কান্ট্রির জন্য। ট্রেড অলওয়েজ বেনিফিট করে, এখানেই ট্রেডের গুরুত্ব। ট্রেড না হলে বাংলাদেশ যেই ডিফিকাল্টির মুখে পড়তো, ট্রেড হওয়ার কারণে কিন্তু সেই ডিফিকাল্টি থেকে বাংলাদেশ অনেক বেটার পজিশনে থাকছে। যেমন বাংলাদেশ এখানে যেটা বলেছে যে ট্রেড অ্যালাউস পিপল টু স্পেশালাইজ ইন হোয়াট দে ডু বেস্ট। সো ট্রেড হেল্প করে কোনো একটা কান্ট্রিকে কোনো একটা গুডের প্রতি স্পেশালাইজ হতে। কোন গুডের প্রতি? যে গুডটা সেই কান্ট্রিটা অনেক ভালোভাবে উৎপাদন করতে পারে, এবং শুধু ভালোভাবে না, এখানে ভালোভাবে বলার মানে যে সব থেকে কম অপরচুনিটি কস্টে। আমরা অপরচুনিটি কস্টের কনসেপ্ট তো আগেই পড়েছি। সো কোনো একটা পণ্য প্রোডাকশনের ক্ষেত্রে তো একটা অবশ্যই অপরচুনিটি কস্ট থাকে কোনো না কোনো, তাই না? সো ওই অপরচুনিটি কস্ট, যখন যেই প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে অপরচুনিটি কস্ট সব থেকে কম, এবং সে কোনো একটা দেশ যে পণ্যটা সহজে প্রোডাকশন করতে পারে কম খরচের মধ্যে, সেই গুডের ক্ষেত্রেই কিন্তু কান্ট্রিটা স্পেশালাইজ হয়, ঠিক আছে? এবং সে যেহেতু কম দামে, কম প্রাইসে, কম কস্টিংয়ে সে এটা মেক করতে পারছে, দেখা যাবে যে বিদেশের কান্ট্রি, মানে বাইরের কান্ট্রিগুলো আমাদের থেকে ওই পণ্যটাই কিন্তু নেবে, যেটা আমরা সস্তায় তৈরি করতে পারছি। কারণ আমরা যেহেতু সস্তায় তৈরি করছি, আমরা অবশ্যই ওদের কাছে সস্তায় বিক্রি করব, তাই না? মানে ওদের দেশের তুলনায় দামটা কিন্তু অনেক চিপ হয়ে যায়।
যেমন এর পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমাদের যেই তৈরি পোশাক খাতটা আছে সেটা। আমরা আমাদের যদি ডেটা দেখি তাহলে দেখব যে বাংলাদেশে সবথেকে বেশি বৈদেশিক আর্নিং যে সেক্টরটা থেকে হয় সেটা হচ্ছে গিয়ে রেডিমেড গার্মেন্টস সেক্টর। প্রায় 80% রপ্তানি থেকে যে আয়টা হয় সেটা কিন্তু আমরা এই গার্মেন্টস সেক্টর থেকেই পাই, রেডিমেড গার্মেন্টস সেক্টর থেকে পাই। তো এরপরে রেমিটেন্স অনেক বড় একটা পজিশনে আছে, সেকেন্ড পজিশনে আছে রেমিটেন্স, বাট ফার্স্টে হচ্ছে রেডিমেড গার্মেন্টস সেক্টর। তো বড় বড় ডেভেলপ কান্ট্রিগুলো আমাদের থেকে কেন আরএমজিটা নেয়, কেন তারা হচ্ছে আমাদের থেকে, আমরা কেন হচ্ছে তৈরি পোশাকটাকে এক্সপোর্ট করি এবং ইউএসএর মতো ডেভেলপ কান্ট্রি কেন আমাদের থেকে তৈরি পোশাক নেয়? ইউএসএ কিন্তু একটা ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট কান্ট্রি, তাই না? যে ওদের প্রচুর টাকা পয়সা আছে, ওদের সব কিছু আছে, বাট ওরা তাহলে কেন হচ্ছে ওদের পোশাক ওরা তৈরি করে না, কেন আমাদের থেকে নেয়, কেন আমরা এটা এক্সপোর্ট করছি? এবং এটা যে আমরা শুধুমাত্র এক্সপোর্ট করছি তা না, আমাদের ইকোনমিতে অনেক বিশাল পরিমাণে একটা অংশ জুড়ে কিন্তু রেডিমেড গার্মেন্টস সেক্টরটা আছে এক্সপোর্টের কারণে। তা আমরা ওরা কেন আমাদের থেকে নিচ্ছে? আমাদের জন্য কিন্তু রেডিমেড গার্মেন্টস সেক্টরটা অনেক গুরুত্বপূর্ণ। তো ওরা কি চাইলে পারে না নিজেদের কাপড় তৈরি করতে? ওরা কেন বাইরের দেশ থেকে নিচ্ছে? কারণ ওরা আমাদের দেশে, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ, ভিয়েতনাম, চায়না, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি থেকে ওরা হচ্ছে পোশাকগুলো নেয়, ড্রেস নেয়, কারণ হচ্ছে আমরা অনেক চিপে এগুলো তৈরি করতে পারি। চিপে তৈরি করতে পারার আমাদের মেইন কারণ হচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট কম হয়। কেন প্রোডাকশন কস্ট কম? কারণ আমাদের দেশে, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে কিন্তু আসলে লেবার প্রচুর। আমাদের কান্ট্রিগুলো হচ্ছে লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি। এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে লেবার অনেক পাওয়া যায় এবং যেহেতু লেবার অনেক, সো অবশ্যই অনেক চিপে আমরা হচ্ছে ওয়েজ দিয়ে থাকি, সস্তা মজুরি দিয়ে সস্তা হচ্ছে লেবার পাওয়া যায়। তাই জন্য আসলে প্রোডাকশন কস্টও কম হয়। এবং ইউএসএর ক্ষেত্রে চিন্তা করলে বা ডেভেলপ কান্ট্রির কথা চিন্তা করলে, ডেভেলপ কান্ট্রিতে তো আসলে লেবার অ্যাভেলেবল না, এবং ওদেরকে যদি এই সেক্টরটাতে কাজ করাতেও চায় দেশের সরকার, তো দেখা যাবে ওদের অনেক হাই স্যালারি দিতে হচ্ছে, হাই ওয়েজ দিতে হচ্ছে, যেটা আসলে ইউএসএ বা ডেভেলপড কান্ট্রির গভর্নমেন্টের জন্য একটা প্রেশার। তারা ক্যালকুলেশন করে দেখা যায় আসলে তারা যেই টাকা দিয়ে হচ্ছে তাদের দেশের লেবারকে হাই স্যালারি দিয়ে যতটুকু প্রোডাকশন করতে পারবে, তার থেকে কম টাকায় তারা হচ্ছে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি থেকে এই তৈরি পোশাকগুলো তারা হচ্ছে ইম্পোর্ট করতে পারে, তাই তারা হচ্ছে আমাদের থেকে নেয়। তো এখানে কি হচ্ছে যে ওরা যে আমাদের থেকে নিচ্ছে, ওদের লাভ হচ্ছে যে ওরা কম প্রাইসের মধ্যে তৈরি পোশাক পাচ্ছে, এবং আমরা যে ওদের কাছে এক্সপোর্ট করছি, আমাদের এখানে কি বেনিফিট হচ্ছে? আমরা ওদের থেকে কি পাচ্ছি? আমরা ওদের থেকে ফরেন কারেন্সি পাচ্ছি, আমাদের রিজার্ভ বড় হচ্ছে, আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসছে, তা আমরা এখানে বেটার অফ হচ্ছি। সো দেখা যাচ্ছে ইউএসও বেটার অফ হচ্ছে, আমরাও বেটার অফ হচ্ছি। এবং আমরা কি ইউএসএ থেকে কিছু নেই না, আমরা কিন্তু টেকনোলজি এবং বিভিন্ন টেকনোলজিক্যাল জিনিস মেশিনারি আমরা কিন্তু ইউএসএ থেকে নিয়ে থাকি, ইউএসএ, জাপান থেকে। সো আমরা কিন্তু বিনিময়ে ওদের থেকে কিছু না কিছু নিচ্ছি। এটাই বলা হয়েছে যে ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। ট্রেডে আসলে কেউ লস করে না কখনো, ট্রেডে উভয় পক্ষই বেটার অফ হয়ে থাকে। এবং এখানে যে স্পেশালাইজেশনের কথা হলো, যেটা বলছিলাম আর কি, যে তাহলে বাংলাদেশ কিসে স্পেশালাইজ? আসলে বাংলাদেশ কিন্তু গার্মেন্টস সেক্টরে স্পেশালাইজ হয়ে গেছে, গার্মেন্টস সেক্টরে স্পেশালাইজেশন হয়ে গেছে। কেন? আমরা এটার প্রোডাকশন কস্ট আমাদের সব থেকে কম, আমরা খুব কম অপরচুনিটি কস্টে ড্রেস তৈরি করতে পারছি, শার্ট, টি শার্ট, আমাদের লেবার কস্ট কম, সো আমরা কিন্তু এটাতে স্পেশালাইজ হয়ে গেছি। এবং ইউএসএ হচ্ছে কিসে স্পেশালাইজ বলতে পারি? টেকনোলজি কিংবা যুদ্ধাস্ত্র তৈরিতে ইউএসএ স্পেশালাইজ। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, এনজয় আ গ্রেটার ভ্যারাইটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাট লোয়ার কস্ট। কনজিউমাররা অনেক কম কস্টে, অনেক কম খরচে তারা হচ্ছে বিভিন্ন ধরনের গুডস এবং সার্ভিস পেয়ে থাকে বা কনজিউম করতে পারে। যেহেতু ট্রেডের কারণে এক দেশের প্রোডাক্ট অন্য দেশে গিয়ে যায়, সো অন্য দেশের, আমার দেশের প্রোডাক্টের সাথে অন্য দেশের প্রোডাক্টের নিশ্চয়ই কিছু না কিছু তফাৎ তো আছে। তো দেখা যায় যে কনজিউমারের কাছে অনেক বেশি অপশন থাকে তখন চুজ করার জন্য। তো এই দিক থেকেও হচ্ছে ট্রেডের কারণে কনজিউমাররা বেটার অফ হয়ে থাকে। তো এখানে বেনিফিট কিভাবে হলো আমরা দেখলাম, যে পার্সোনাল লেভেলে যদি বলি, পিপল কিভাবে ট্রেড থেকে বেনিফিট হয়। Individuals can buy a greater variety of goods and services at lower cost than if they tried
টু প্রডিউস এভরিথিং দেমসেলস, ওকে, এবং কান্ট্রিজ বেনিফিট সেটাও আমরা দেখলাম। এখানে বলা হয়েছে যে হাউ ট্রেড ক্রিয়েটস ভ্যালু। ট্রেড আসলে ভ্যালুটা কিভাবে তৈরি করে, 4টা ধাপে ভ্যালু তৈরি করে। কি কি 4টা ধাপ? প্রথম কথা হচ্ছে স্পেশালাইজেশন। ট্রেডের কারণে কি হয়, কোনো পার্সন কিংবা কান্ট্রি তারা হচ্ছে কি স্পেশালাইজ হয় যে কোনো একটা গুডের ক্ষেত্রে বা কমোডিটির ক্ষেত্রে, যেই গুডটা তারা হচ্ছে সব থেকে বেস্ট ওয়েতে প্রোডাকশন করতে পারে, সব থেকে কম খরচে প্রোডাকশন করতে পারে, তার অ্যাভেলেবল রিসোর্স দিয়ে প্রোডাকশন করতে পারে, সেই গুডটার ক্ষেত্রে ওই কান্ট্রি এবং পার্সন স্পেশালাইজ হয়ে যায়। এবং 2 নাম্বার কি ভ্যালু অ্যাড হয়, যে ইনক্রিজড এফিসিয়েন্সি, more total output is produced with the same resources, so efficiency increase হয়। এবং 3 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের মিউচুয়াল এক্সচেঞ্জ। ট্রেডিং অ্যালাউস এভরিওয়ান টু এনজয় মোর ভ্যারাইটি অ্যান্ড ভ্যালু। সেম কথা, যে ট্রেডিংয়ের কারণে মানুষজন হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস জিনিসপত্র কনজিউম করার সুযোগ পেয়ে থাকে, চুজ করার সুযোগ থাকে, মানুষের হাতে চয়েস অপশন অনেক বেশি থাকে। এবং এই ট্রেডের কারণে দেখা যায় কি লিভিং স্ট্যান্ডার্ড আস্তে আস্তে হাই হতে থাকে। কখনোই ট্রেডে নিচে যে কথাটা বলা হচ্ছে যে ট্রেড ইজ নট আ জিরো সাম গেম। জিরো সাম গেম বলতে বোঝায় যে এই গেমে একজন হারবে এবং একজন জিতবে, বাট ট্রেড কখনোই এরকম কোনো জিরো সাম গেম না, এটা অলওয়েজ পজিটিভ সাম গেম। মানে ট্রেডে অবশ্য কখনোই এক পক্ষ জিতবে অন্য পক্ষ হারবে এরকম কোনো বিষয় নাই। ট্রেডে অবশ্যই দুই পক্ষই বেটার অফ হয়, দুই পক্ষই কোনো না কোনো সুবিধা পায়, কোনো না কোনো লাভ অর্জন করে। ট্রেডে কখনো একজন লাভ আর একজন কখনো ক্ষতিগ্রস্ত হয় না, দুই পক্ষই লাভ পায়। সো দিস ইজ নট আ জিরো সাম গেম, বোথ পার্টিস ক্যান গেইন, মেকিং ইট আ পাওয়ারফুল ফোর্স ফর প্রসপারিটি। এবং ট্রেড আমাদের জন্য অনেক কিছুর কিন্তু দুয়ার খুলে দেয় আসলে, বহির্বিশ্বের সাথে কানেকশন, কমিউনিকেশন, এবং অনেক দিক থেকে আসলে ট্রেড করার ফলে এক দেশ আরেক কান্ট্রির কালচারের ভিতরে ঢুকতে পারে, তাদের বিজনেস এক্সপ্যান্ড করতে পারে।